আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের লাস্ট সীমানা আর গাজীপুরের ফার্স্ট। ওকে, এই জায়গার মাঝে চলে এলাম আমি আর আমার দুই ভাই ঘোরাফেরা করার জন্য। দেখেন আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি, বৃষ্টির মাঝেও ঘুরতে চলে এলাম। এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহিরে। ঈদের দিন থেকে স্টার্টিং হয়েছে বৃষ্টি, এখনো এই প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে। দেখেন ওইটা ব্রিজটার নাম কিটা? টুক ব্রিজ। আজকে চলে এলাম টুকে। এটা হচ্ছে টুকের ব্রিজ। দেখেন ময়মনসিংহ গাজীপুরের একদম লাস্ট সীমানা আর কি, দেখার মতো একটা জায়গা। দেখেন অনেক বড় একটা ব্রিজ। আর এই যে পাশে আছে আপনার শীতলক্ষা নদী। আমাদের গ্রামের যেটা ওটা হচ্ছে শিলা নদী, আর এটা হচ্ছে এটা হচ্ছে শীতলক্ষা বানা নদী। হ্যাঁ, বানার বানার নদী। দেখেন নদীর প্রচুর পরিমাণ স্রোত দেখা যাইতেছে। আর বৃষ্টি তো অলরেডি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এটা থাকবেই, কতদিন থাকে এটা বলা যায় না। বিশেষ করে প্রতি কুরবানির ঈদে এরকম বজ্রপাত আর বৃষ্টি থাকেই, এটা স্বাভাবিক প্রতি ঈদে। হয়তো ঈদে একটু বলা হয়েছে যে সকালবেলা বৃষ্টি ছিল না, সারাটা দিন ভালো গেছে, সন্ধ্যার পর থেকেই স্টার্টিং হয়েছে বৃষ্টি। বৃষ্টির জন্য এখন বর্তমান বাহিরে চলাফেরা করাটাও খুব টাফ। সবারই ঠান্ডা জ্বর এরকম মনে করেন যে আসতেই আছে। 4-5 দিন খালি রুমের মাঝে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। এই কারণে আজকে বাড়লাম বৃষ্টির মাঝেই একটু ঘোরাফেরা করার জন্য। দেখেন আকাশটা এখনো মেঘলা, যে কোনো সময় হয়তো ভারী বৃষ্টি পড়তে পারে। এখনো বৃষ্টি পড়তেছে হালকা পাতলা আর কি, যে কোনো সময় হয়তো আরো ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। দেখেন এই যে নদীটা, এটা মাঝখান থেকে দাঁড়ালে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখার মতো একটা ভিউ। দেখেন এত সুন্দর ভিউ যা বলার বাহিরে। তো এবার ঈদটা সবারই খুব কষ্টে কাটতেছে, কারণ বৃষ্টির জন্য কি বাহিরে বার হইতে পারতেছে না। এটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, যা বলার বাহিরে। মানুষ সবাই চায় ঈদে একটু ঘোরাফেরা করা, আনন্দ করা। তো এই ঘোরাফেরা আর আনন্দ ড্রাইভার মানুষের আর হয়ে উঠছে না। এই যে আমার ভাই আর পিছনে আছে আমার এক ভাই, আমরা সবাই একটু ঘোরাফেরা করতে বার হইলাম। দেখেন ভিউটা আছে খুব সুন্দর দেখার মতো। ওই পাটটাও দেখাইতেছে আপনাদেরকে, এত সুন্দর একটা ভিউ যা বলার বাইরে। বিশেষ করে নদীটা দেখেন, খুব একদম শান্ত প্রকৃতির নদী হয়ে গেছে। একদম পানিটাও আস্তে আস্তে বাইরে গেছে, কারণ ডেইলি বৃষ্টির কারণে পানিটাও বাইরে গেছে। পানির মোটামুটি একটু স্রোতও আছে। দেখেন দেখা যাইতেছে একটু স্রোতও আছে, প্রচুর পরিমাণ। দেখেন এই যে পানি যে বাড়ছে, যা বলার বাইরে। ওকে, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।